এ বলছে মাজারের পড়া মুরগা খাওয়া সুয়ার খাবার চাইতেও খারাপ বলেছে না। কিন্তু ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে মন্দিরের পাঠা খাওয়া যায়। ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে কেউ কোনো হিন্দু ভাই যদি মন্দিরের প্রসাদ পাঠায়, পরাঠা পাঠায়, লুচি পাঠায়, এইগুলো নেওয়া যাবে কিনা, বা আরো অন্য কিছু পাঠায়, অর্থাৎ ওই যে জয়মা কালী বলে পাঠা কাটে না, তার মাংস যদি পাঠায় তো নেওয়া ঠিক না বেটি? তো সমস্ত ওয়াহাবির গুরু রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে জবাব দুরুস্ত হে, আকবরে সঠিক। তো তুই মন্দিরের পাঠাখানা তোকে কে মানা করলো? নাকি বলেন আমরা কি বাধা দিয়েছি? মন্দিরের পাঠা খাও। তোমাদের কিতাব তাজকিরাতুল খলিলের মধ্যে লেখা আছে মানুষের পায়খানার তাবাররুক করা যায়। জি, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির নানি 3 বছর পর্যন্ত বিছানায় পড়েছিল, বিছানায় পেশাব, বিছানায় পায়খানা কন্টিনিউ করলো। 3 বছর পর যখন মারা গেল তো ধোবি ডাকা হলো, নেকড়া টেকড়া সব তেনা মেনা বের করে ধুয়ে দি, তো ধোবি এসে যেমনই বের করছে তো বাদবুর জায়গাতে খুব সুন্দর একবারে খুশবু। তো তাজকিরাতুল খলিলের মধ্যে লেখা আছে, দেওবন্দি ওয়াহাবি লিখতেছে কি যে বাদবুর জায়গাতে একবারে খুশবু, এত সুন্দর সেন্ট বের হচ্ছিল যে এক অপরকে সুংহাতে লাগলো। কেউ শওকত জোলাকেও শুনালো, কেউ রশিদ আহমদ গাঙ্গুহিকে শোনালো। ওই যে খুশবু তো দারুণ, একে তো ধোয়া যাবে না, একে প্যাকিং করে রেখে দাও, সকাল সন্ধ্যা দেওবন্দি শুনবে। তো ওদের কিতাবের মধ্যে লেখা আছে ওকে না ধুইতে দিয়ে তাবাররুক বানিয়ে রেখে দিল, পায়খানা তাবাররুক বানিয়ে রেখে দিল। আর আপনি আল্লাহর ওলির দরবারে খুরমা নিয়ে চলে যান, হে শিরিক। তো খুরমার তাবাররুক যদি শিরিক হয় তো পায়খানার তাবাররুক তো আমাদের ঝাড়খণ্ডের 3 পাহাড়ের সমতুল্য ওজনদার শিরিক হবে।